হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো লাস্ট ব্লগটাতেই তোমাদেরকে জানিয়েছিলাম ডালাস টু আরকানসাস রোড ট্রিপে আমরা ফার্স্ট স্টপ নিয়েছিলাম সালফার স্প্রিং নামে একটা সিটিতে। এখানে একটা টি ব্রেক নেওয়ার পর আবারও আমরা হাইওয়ে ধরে এগিয়ে চললাম আমাদের নেক্সট স্টপের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি নেক্সট আমরা যে লোকেশানটাতে স্টপ নেব সেটা আগে থাকতেই আমরা গুগল থেকে সার্চ করে মার্ক করে রেখেছিলাম এবং সেটার অ্যাড্রেসটা এখন গুগল ম্যাপে দিয়ে আমরা সকলে মিলে যে যার গাড়িতে চললাম এই নেক্সট পয়েন্টের দিকে। মানে সালফার স্প্রিং থেকে এই পয়েন্টটাতে যেতে আমাদের টাইম লাগলো 1 আওয়ার 30 মিনিট মতো। মানে আমরা সেকেন্ড স্টপটা নিলাম অ্যাকচুয়ালি। তো এই পার্কটার নাম হচ্ছে স্প্রিং লেক পার্ক। ভীষণ সুন্দর জায়গাটা, মানে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তবে এখানে আমরা অ্যাকচুয়ালি আজকে লাঞ্চ করব আগে, মানে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, সকলের খিদে পেয়ে গিয়েছে। তো আমরা দুটো ফ্যামিলি অলরেডি এখানে চলে এসেছি, আর বাকিরা সব আসছে, 5-7 মিনিটের মধ্যে চলে আসবে। তো এখানে রেস্টরুম আছে একদম সামনে, তো আগে রেস্টরুমে যাওয়া হবে, তারপরে এখানে লাঞ্চটা সারবো। আর এই এরিয়াটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, ভীষণ সুন্দর জায়গা। গাড়ি থেকে নেমেই অ্যাকচুয়ালি ডোডো এদিক সেদিক যাওয়ার জন্য একটু বায়না করছিল, আর যেহেতু একদম পাশেই লেকটা ছিল আর লেকে বেশ কয়েকটা হাঁসও চড়ছিল, তো সেগুলোকে দেখে ও তো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। বাট আমি রাজকে বললাম ওকে লেকটা থেকে একটু সাইডের দিকে নিয়ে যেতে। যে দেখো আমরা এখানে গাড়িটা পার্ক করলাম, আর এই যে লোকেশনটা দেখো, ভীষণ সুন্দর। এখন আমি আগে ফার্স্ট রেস্টরুমে চলে যাই, কারণ এখানে এখনও বাকিরা এসে পৌঁছায়নি। বাকিরা এলে তারপর একসঙ্গে সবাই মিলে বসে লাঞ্চ করব। তো লাঞ্চটা অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকেই বানিয়ে এনেছি যে যার মতো করে। তো এখানে আজকে ফার্স্ট ডে লাঞ্চটা আমরা ওইভাবেই করব, দেন তারপর আজকে বিকাল থেকে সব কিছু একসাথে করা হবে। এরপর আমাদের বাকি বন্ধুরা চলে আসার পর আমরা সকলে মিলে এই প্যাভিলিয়নটাতে চলে এলাম এবং আমরা ঠিক করলাম এখানে বসে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব। আর বাড়ি থেকে আমরা সকলেই অনেক কিছু বানিয়ে নিয়ে গিয়েছিলাম, যেমন নুডলস, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যান্ডউইচ, আরও অনেক কিছু ছিল। তো যাই হোক, সকলে মিলে আমরা বসে একটা জমজমাটি লাঞ্চ এখানে করে নিলাম। আমরা এখানে লাঞ্চ করে নিয়েছি সবাই মিলে। অ্যাকচুয়ালি বলা হয়েছিল যে যার মতো বাড়ি থেকে নিয়ে আসবে, কিন্তু এখানে সবাই এত বানিয়ে এনেছে, মানে সবাই সবারটা একটু একটু করে খাওয়া হলো আর কি, মানে শেয়ার করা হলো। তো যাই হোক, এখন আমরা এখানটা একটু ঘুরে দেখবো চারপাশটা, তারপর আবার স্টার্ট করব। আর এই পার্কটার একটা সাইডে ছিল এইরকম বড় বড় পাইন গাছ। আমি তো এই পাইন বনের ভেতর দিয়ে বেশ খানিকটা দূর হেঁটে চললাম, আর এখান থেকে কুড়িয়ে নিলাম বেশ কয়েকটা পাইন কোন। অ্যাকচুয়ালি লাস্টবার যখন আরকানসাসে বেড়াতে এসেছিলাম তখন এখান থেকে আমি অনেক পাইন কোন নিয়ে গিয়েছিলাম। আসলে এই পাইন কোনগুলো দিয়ে ক্রিসমাসের সময় খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখা যায় বাড়িতে। তো সেই জন্য এবারও বেশ কয়েকটা পাইন কোন কুড়িয়ে ব্যাগে পুরে নিলাম। আর এখানে দেখো, ডোডো কিন্তু এখন আবারও লেকটার দিকে চলে যাচ্ছে, কারণ সে এসে থেকেই শুধু ডাক দেখবে এই তার বায়না হচ্ছে। তো যাই হোক, রাজও তার পিছু পিছু ছুটছে। এরপর আমরা সকলে মিলে চললাম পার্কটার অন্য সাইডটার দিকে। অ্যাকচুয়ালি এই পার্কটা ভীষণই বড় ছিল, আর এই যে লেকটা তোমরা দেখতে পাচ্ছ, লেকটার মাঝে মাঝে এইরকম ছোট ছোট ফাউন্টেন ছিল, অনেক হাঁস এখানে চড়ে বেড়াচ্ছিল। আর গোটা লেকটাকে ঘিরে বেশ কিছু ট্রেল ছিল, সেই ট্রেলগুলো দিয়ে গোটা পার্কটাকে কাভার করতে প্রায় 30 মিনিটের উপর আমাদের টাইম লেগে গেল। তবে এই পার্কটাতে আমাদের যেটা সবথেকে ভালো লেগেছিল সেটা হলো এখানে কিন্তু গোটা পার্কটা জুড়ে বেশ কয়েকটা চিলড্রেন প্লে এরিয়া ছিল, আর আমাদের সঙ্গে যেহেতু বাচ্চারা ছিল তো ওরা এখানে এসে ভীষণ মজা পেয়েছিল। আমার যে সকল বন্ধুরা ডালাস বা টেক্সাস থেকে আমাকে দেখছো তাদেরকে বলতে পারি, তোমরা যদি ডালাস বা টেক্সাস টু আরকানসাস রোড ট্রিপের প্ল্যান করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই লোকেশানটাতে একবার ভিজিট করতে পারো। আর আমরা আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে মেমোরেবল করে রাখার জন্য এখানে কিন্তু সকলে মিলে বেশ কিছু পিকচার তুলে নিলাম।
এখন আমরা এই পয়েন্টটা থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর বন্ধুরা আমরা এই লোকেশানটা থেকে প্রায় 1 hour 30 minute ড্রাইভ করে আমাদের নেক্সট আর একটা লোকেশানে চলে এলাম। এটাও ছিল অ্যাকচুয়ালি একটা স্টেট পার্ক। এটার নাম ছিল ড্রি গ্রেগ লেক স্টেট পার্ক। এখন আমরা আরও একটা পয়েন্টে এলাম। তো এটা হচ্ছে আজকে আমাদের একদম লাস্ট পয়েন্ট। আমরা ভেবেছিলাম আগের পয়েন্টটা থেকেই সোজা কেবিনে চলে যাব, বাট এখানে আরও একটা সুন্দর লোকেশান যাওয়ার পথেই পড়ছিল বলে আমরা ভাবলাম যে না, এই লোকেশানটা ঘুরে নেওয়া যাক। কারণ কাল থেকে এখানে টেম্পারেচারটা একটু লো হয়ে যাবে, তো সেজন্য নেক্সট দুদিন কতটা কি ঘুরতে পারবো জানি না। আর যেহেতু আমাদের কেবিন নেওয়া আছে, তো যাই হোক, এই লোকেশানটা ভীষণ সুন্দর। এখানে দুটো সাইডেই দেখতে পাচ্ছি যে লেক আছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। তবে এখানে এসে গাড়ি থেকে নামার পরেই লেক সাইডে বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল। তো সেই জন্যই তাড়াতাড়ি করে টোটোকে গাড়ি থেকে নামিয়ে আমরা আগে ওকে সোয়েটারটা পরিয়ে দিলাম। এই যে দেখো, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, আর এই সাইডে লেক। হো হো, আমাদের সবাই চলে এসেছে। ওরা অ্যাকচুয়ালি অনেকটা আগেই এসেছে। আমরা ডোডোকে নিয়ে মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে আমাদের কেবিনটা 30 মিনিট মতো ডিস্টেন্সে আছে আর কি। এরপর আমরা সকলে মিলে পার্কিং এরিয়া থেকে অ্যাকচুয়ালি হেঁটে চললাম লেক সাইডের দিকে। অ্যাকচুয়ালি পরিবেশটা ভীষণই সুন্দর ছিল, আর যেহেতু এই সময়টা সূর্যাস্তের সময় ছিল, তো সেই জন্য চারিপাশটা ভীষণ ভালো লাগছিল। তবে বন্ধুরা, এই লেকের জলটা ছিল কনকনে ঠান্ডা। রাজ অ্যাকচুয়ালি একবার হাত দেবার জন্য গিয়েছিল, কিন্তু সে এসে বলল ভীষণ ঠান্ডা। তাই আমরা এই লেকের সাইডের থেকেই দাঁড়িয়ে সূর্যাস্তটা দেখলাম। বেশ সুন্দর ছিল এখানকার পরিবেশটা। অ্যাকচুয়ালি ফাঁকা ফাঁকা ছিল, কেবলমাত্র আশেপাশে আমরা এবং আমাদের বন্ধুবান্ধবরাই ছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের এই লোকেশনটাও বেশ ভালো লাগলো। আর এখান থেকে সূর্যাস্তটা দেখতে অ্যাকচুয়ালি খুবই অসাধারণ লাগছিল। কোনো নতুন লোকেশানে গেলে যেটা হয় আর কি, তো সকলে মিলে আমরা এখানে অনেক ফটো তুললাম, অনেক ভিডিও বানালাম। তবে সূর্যাস্তের পর অ্যাকচুয়ালি এই লেক সাইডে ভীষণই ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। লেকের ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছে, যদিও আমার ভালো লাগছে, কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এবার তো সন্ধে হয়ে যাচ্ছে, তো সন্ধ্যের আগেই চেষ্টা করবো যে ওখানে পৌঁছে যেতে। এরপর আমরা সকলে মিলে চলে এলাম পার্কিং এরিয়ায়। তারপর এখান থেকে আমরা যে যার গাড়িতে রওনা দিলাম কেবিনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সাথে থেকো।